এবার চিকনি হওয়ার একেবারে যেটা 100% আপনি চিকনি হতে পারবেন সেই প্রোডাক্ট কিন্তু চলে আসছে আমাদের হাতে ফ্রম ভিয়েতনাম। আপনারা গুগল করবেন, কোটি কোটি রিভিউ আছে এই প্রোডাক্টের, যেটা হলো ইমোর প্রোডাক্ট। ঠিক আছে, এটাকে বলা হয়েছে ইমো মিল্ক। এটা আপনারা গুগল করেই দেখতে পারবেন এটা আসলে কত মানে ফেমাস। এই যে দেখেন ইমো ক্যাপসুল, ইমো মিল্ক সব কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে ঈদের আগের থেকে। ঠিক আছে, আমরা এটার জন্য মরিয়া হয়ে উঠতেছিলাম, কারণ পুরা শিপমেন্ট আমাদের নামে নেই, এখন কিন্তু পুরা শিপমেন্ট নেমে গেছে। এবং এইটা প্রথমবারের মতো এইরকম কোন প্রোডাক্ট যেটাতে আপনার বডি কম বেস সার্টিফিকেট সহ। এটা কিন্তু আমার কোনো কথা না, আপনাদেরকে আমি একটু প্রোডাক্টটা দেখাই। এই প্রোডাক্ট কিন্তু প্রথমেই বলে দিচ্ছি, এই প্রোডাক্ট কিন্তু সার্টিফাইড প্রোডাক্ট, সার্টিফিকেট পাওয়া প্রোডাক্ট। এইটা এত পরিমাণে আপনাকে চিকন করবে যেটা আপনি এর আগে কখনোই চিন্তা করেন নাই। ঠিক আছে, এইটা হচ্ছে এত পরিমাণের আপনাকে শুকায় ফেলবে। যারা চান যে আপু আমি চিকনি চামেলি হতে চাই, আপু আমি প্রচুর খাওয়া দাওয়া করছি ঈদের মধ্যে, প্রচুর মোটা হয়ে গেছি, কোনোভাবেই আপু আমার মানে হচ্ছে ওজন কমতে চায় না, কোনো কিছুতেই আপু কাজ হচ্ছে না, এই প্রোডাক্ট কিন্তু তাদের জন্য একেবারে খাপের খাপ। ঠিক আছে, এবং এটা আইএসও জিএমপি অ্যাপ্রুভড কিন্তু একটা প্রোডাক্ট, যেটা সচরাচর এবং এফডি অ্যাপ্রুভ সহ। এই যে দেখেন এখানে লেখাই আছে আইএসও, এফডিএ, জিএমপি সবকিছু অ্যাপ্রুভ সহ এটা প্রোডাক্ট, যেটা সচরাচর আপনি কোনো কিছুতেই পাবেন না। এবং এটার খাওয়ার কিন্তু একটা নিয়ম আছে, সেগুলো সবকিছু আমি বলে দিচ্ছি। যারা চান যে আপু আমি হচ্ছে অনেক তাড়াতাড়ি ওয়েটটাকে কমাতে যাচ্ছি, 30-35 কেজি অবধি আপনার টার্গেট, এবার কিন্তু এই টার্গেট আপনাদেরকে আমি ফুলফিল করে দিতে পারবো। ঠিক আছে, জাস্ট গুগল করবেন এটার ব্যাপারে, যাতে এটা আসলে কি প্রোডাক্ট। ঠিক আছে, জাস্ট হচ্ছে আপনারা গুগল করবেন। ঠিক আছে, জাস্ট হচ্ছে গুগল করবেন এইটার ব্যাপারে যে মানি আপু কতটা ঠিক বললো বা কতটা ভুল বললো। ঠিক আছে, গুগল করবেন। এইরকম রিভিউ ওয়ালা প্রোডাক্ট আপনারা আর চিকন হওয়ার জন্য পাবেন না, এটা 100% আপনার সাথে আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, চিকন হওয়ার জন্য, যারা চিকন হতে চান, যে চিকন হওয়ার জন্য আপু পারফেক্ট কোন প্রোডাক্ট খুঁজতেছি, এটা হচ্ছে তাদের জন্য পারফেক্ট। এটা আপনি ধরে রাখতে হইব, শরীর লইয়া তো এটা যদি বউ এটা না ডাবা খেয়ে যাইব, বুয়ালো সমস্যা হইব না। হ্যাঁ, ঠিক আছে, যারা চান যে আপু আমি হচ্ছে প্রচুর পরিমাণে একেবারে ওয়েটটাকে লস করতে চাচ্ছি, আমি চিকন হতে চাচ্ছি, ঠিক আছে, এইটা হচ্ছে তাদের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট। হ্যাঁ, এটা ভালো কথা বলছে, এটা দাও, পারফেক্ট একটা প্রোডাক্ট। এইটা আপনার মানে একেবারে চিকন করবে, শুধু তাই না আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর করবে। এবং জানেন এই জিনিসটা কি, দুধ। এবার দুধ খেয়ে কিন্তু আপনাদের স্বাস্থ্য কমে যাবে। প্রথমে দেখাচ্ছি হচ্ছে ইমো যে মিল্কটা, এটা হচ্ছে একটা দুধ। ঠিক আছে, ইমো মিল্কটা আমি প্রথমে দেখাই দিচ্ছি। এটার ভিতরে স্যাশেস থাকে 7টা। ঠিক আছে, এটার ভিতরে হচ্ছে আপনাদের স্যাশেস থাকে 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। একটা খেতে হবে আপনাকে 3 দিন, একটাকে প্রথমে আপনি একবারে খেয়ে ফেলবেন না, ভুলেও না। এইটার একেবারে মডারেটর যারা আছে, এটার ইউজিং প্রসেসিং গুলো কাস্টমারদেরকে যখন বলবো এখনই লিখে রাখো, সেটা হচ্ছে একটা 3 দিনে খাইতে হবে। প্রথম অবস্থায় প্রথম 2 সপ্তাহ আপনি একটা 3 দিন করে লাগলে খাবেন, এরপরে একটা 2 দিন করে খাবেন। এবং এটা আপনি সকালবেলা খাবেন, মানে সকালবেলা ঘুম থেকে উঠার পর, বা আপনি যদি দুপুরে ঘুমের থেকে উঠো, ঠিক আছে, যে আপু আমি দুপুর বেলা ঘুমের থেকে উঠি, তাহলে হচ্ছে আপনি দুপুর বেলা এই জুস, মানে হচ্ছে জুস বলতেছি, দুধটা খেয়ে ফেলবেন। ইমো মিল্কে দুপুর বেলা আপনি খাবেন, মানে এটা আপনি রাতে বেলা খাবেন না, রাতে খাইলে কিন্তু আপনার ঘুম হবে না, আমি আগেই বলে দিচ্ছি, রাতে খাইলে কিন্তু আপনার ঘুম পুরো। এটা খাইলে রাতে এনার্জেটিক ফিল হয়, আপনার কাছে মনে হবে রাতে সবকিছু কাজ আমি কইরা ফেলি এখনই। আপনার কাছে মনে হবে বাসন পেলা মাজা থেকে, থালা বাসন থেকে, ধোয়া থেকে শুরু করে ঘর ঝাড়ু ঘর মুছ আপনি এক হাতে কইরা ফেলবেন। বুয়ার সব শক্তি আপনার কাছে আসবে, থাকবে আপনার শক্তি আপনার কাছে থাকবে। ঠিক আছে, এটা এত এনার্জি ফিল করবেন আপনার খাওয়ার পরে। এবং এটা খাইলে কিন্তু ক্ষুধা টুধা সব নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ক্ষুধা বইলা কিছু থাকবে না। সকাল থেকে এখন পর্যন্ত আমি শুধুমাত্র দুধ দিয়ে, তারপর হচ্ছে চিয়া সিড, সাবুদানা, এই খাইছি কোন সকালবেলা, আমার এখন পর্যন্ত বিন্দু মাত্র কোনো ক্ষুধা লাগে নাই। ঠিক আছে, কোনো ক্ষুধা লাগে না। এটাতে আপনার পেট কমবে, আপনার টার্গেটেড এরিয়া কমবে, আপনার ডাবল চিন থেকে শুরু করে, হাত থেকে শুরু করে, কি বললাম 30 থেকে 35 কেজি অবধি আপনার বডি কমবে। আপনাকে এই দুইটা জাস্ট খেতে হবে, আমি বলে দিচ্ছি এখন। এইটা আর এইটা, ঠিক আছে, এইটার ভিতরে এরপরে আছে হচ্ছে একটা ক্যাপসুল। ঠিক আছে, এইটার ভিতরে হচ্ছে একটা ক্যাপসুল থাকে, যেটার ভিতরে 14টা থাকে। এটা প্রথম 14 দিন আপনি খাবেন। এটা কখন খাবেন? রাতে বেলা ঘুমানোর আগে, রাতে বেলা এটা খাবেন। আর দিনে বেলা হচ্ছে আপনি এটা খাবেন। এক একটা স্যাশেস, আমি বারবার বলে দিচ্ছি, এক একটা স্যাশেস আপনি হচ্ছে 3 দিনে খাবেন। প্রথম 2 সপ্তাহ 3 দিনে খাবেন, লাগলে আস্তে আস্তে করে এটা ডোজ বাড়াবেন, বাট প্রথম অবস্থায় আপনি একটা 3 দিন করে খাবেন। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ আপু, ফ্যাট বার্নারের সাথে আপনি এটা খাইতে পারবেন, কোনো প্রবলেম। এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে আপু, এটার প্রাইস
প্রাইসটা বলে দিচ্ছি, এটা ভিয়েতনামের টপ 1 প্রোডাক্ট এবং ভিয়েতনামের নাম্বার 1 প্রোডাক্ট, কিন্তু এটা কিন্তু টপ র্যাঙ্কিং এরও প্রোডাক্ট, এটা হচ্ছে নাম্বার 1 প্রোডাক্ট এবং অ্যাওয়ার্ড পাওয়া, এটা ওয়ার্ল্ড ওয়াইড ফার্স্ট টাইম কোনো ডাইটেনিং প্রোডাক্ট যেটা অ্যাওয়ার্ড পাওয়া, ঠিক আছে, অ্যাওয়ার্ড পাওয়া কিন্তু ডাইটেনিং প্রোডাক্ট আপনি আর খুঁজে পাবেন না, যে অ্যাওয়ার্ড পাইছে ডাইটেনিং এর কোনো প্রোডাক্ট, এই ধরনের কিছু কিন্তু আপনি খুঁজে পাবেন না, বাট এটা হচ্ছে অ্যাওয়ার্ড পাওয়া একটা প্রোডাক্ট। এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, ও মারে, এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটা এক একটার প্রাইস, ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 1500 টাকা, এটার প্রাইস হচ্ছে 1500 টাকা, আসে হচ্ছে 3000 টাকা, ঠিক আছে, আসে হচ্ছে আপনাদের 3000 টাকা। আপনারা যারা কম্বো নিবেন না, ঠিক আছে, এমনি লিখছি, ঠিক আছে। আচ্ছা, এটা আপু খালি পেটে খাইতে হবে, এটা হচ্ছে খালি পেটে, ভরা পেটে যখনই খান না কেন, সকালে খান, আপনি যদি চান যে আপু আমি খালি পেটে খাবো না, আমি ভরা পেটে খাবো, আপনি খান, কিন্তু আপনাকে আমি বলবো খালি পেটে খাওয়ার জন্য, কেন, আপনার ক্ষুধাটা নষ্ট হয়ে যাবে, তাইলে দেখবেন যে আপনি ব্রেকফাস্টও বেশি করতে পারতেছেন, অল্প খেলে মনে হচ্ছে যে পেট ভরে যায়, ঠিক আছে, এবং খাওয়ার আধা ঘন্টা আগে এটা খাওয়ার চেষ্টা করবেন, আর এটা আপনি রাতের বেলা খাবার আধা ঘন্টা আগে খান বা পরে খান, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, এটা ঘুমের ভিতরে কাজ করে, আপনি যখন ঘুমাবেন এই হরমোনের সাথে সাথে হচ্ছে ক্যাপসুলটা কাজ করবে। আমি প্রাইস বলে দিচ্ছি, যারা দুইটা একসাথে নেবেন প্রাইস পড়বে 2500 টাকা করে, আলাদা আলাদা করে নিলে পড়বে 1500 টাকা করে, আর দুইটা একসাথে নিলে পড়বে 2500 টাকা করে। আমি এটার প্রাইস আর কমাইতে পারিনি, আপনার বিলিভ না হলে আপনি নিজে গুগলে সার্চ করে দেখেন এটার আসলে প্রাইস কত, আপনি গুগলে সাইটে প্রচুর এক্সপেন্সিভ প্রোডাক্ট আপু, ঠিক আছে, প্রচুর এক্সপেন্সিভ প্রোডাক্ট এবং 100% আপনার হচ্ছে ওয়েট লস হবে। আপনাকে মিনিমাম 3টা কম্বো খাইতে হবে ডিজায়ার রেজাল্টের জন্য। আর যারা 3টা কম্বো নিবেন, যে আপু আমি 3টা কম্বো একসাথে নিব, তারা পাবেন 6000 টাকাতে, ঠিক আছে, 3টা কম্বো যারা নিবেন, ঠিক আছে, তারা পাবেন 6000 টাকাতে। এই যে 3টা কম্বো যারা নিবেন তারা পাবেন হচ্ছে হলো 6000 টাকাতে, 3টা ক্যাপসুল এবং 3টা দুধ যারা নিবেন, ঠিক আছে, ইমো মিল্ক যারা নিবেন 3টা, ইমো ক্যাপসুল যারা নিবেন 3টা নিলে পাবেন 6000 টাকাতে কম্বো প্রাইস। এইটাতে আপনার, এটা আমি স্পেশালি কবে থেকে খুঁজতেছিলাম আমি নিজে আনার জন্য, কারণ এবার আমার টার্গেট 45 কেজি, এবার আমি 45 কেজি হয়ে দম নিব। হ্যাঁ, শনিবারের আগে শোরুমে কে লেগা পাইবো না, যাও মো আমি যাইবো না কি লেগা, ঠিক আছে। আচ্ছা, এইটা পেয়ে যাচ্ছেন আপনারা, এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র, ঠিক আছে, মাত্র হচ্ছে 6000 টাকা, 3টা ক্যাপসুল, 3টা হচ্ছে ইমো মিল্ক পাবেন হচ্ছে 6000 টাকাতে। আপু শোরুমে পাবেন নাকি শনিবার থেকে, ঠিক আছে, শোরুমে পাবেন নাকি শনিবার থেকে, আজকে আর কালকে আপনারা অনলাইনে পাবেন, বিকজ আগামী কালকে শুক্রবার আমাদের অফিস কার্যক্রম বন্ধ, সো দ্যাট শোরুমে মাল যাবে না, শোরুমে প্রোডাক্ট যাবে না, ঠিক আছে, আমার ভুল হয়েছে, আজকে বলা উচিত ছিল শোরুমে পাঠিয়ে দেওয়ার জন্য, আমার মনেই ছিল না, এটা আমার মাথা থেকে ছুটে গেছে, ঠিক আছে। আপনারা যারা চান আপু আমি প্রচুর ওয়েটটাকে কমাতে চাই, এবং এটার ভিতরে কি কি আছে, ঠিক আছে, এই যে এটা কিন্তু টক্সি ফ্রুটস, এটাতে কিন্তু আপনি ফর্সা পর্যন্ত হবে, নিমো মিল্কের এই ক্যাপসুল আপনার ফর্সা হবেন প্লাস ওয়েট কমবে, এটার ভিতরে স্ট্রবেরি আছে, এটার ভিতরে অ্যাপেল আছে, এটার ভিতরে হচ্ছে আপনার লেবু আছে, ঠিক আছে, এটার ভিতরে হচ্ছে লেবু আছে, এইটা হচ্ছে টক্সি ফ্রুট, মানে কি আপনাকে হচ্ছে টক্সিক, যে টক্সিক গুলো আছে আপনার বডিতে, যে ফ্যাটটা আছে টক্সিক, যেটা আপনার দরকার নাই আমাদের বডিতে, যে কোনো কিছুই ওভার মানি হচ্ছে টক্সিক, মানে যেটা আমার দরকার নেই। আপনার ওয়েট ধরানো হওয়া উচিত 50, আপনি হয়েছেন 60, এই 10 কেজি হচ্ছে টক্সিক, এই টক্সিকটাকে বের করে ফেলবে। এবং সবাই কিন্তু এই জুসটা সকাল বেলায় খাবেন এবং এক একটা স্যাশে 3 দিন করে খাবেন। এইটা ধরেন যতটুকু আছে প্রথম অর্ধেক প্রথম দিন, তারপরের অর্ধেক তারপরের দিন, তারপরে 3 নাম্বার দিন, এটা আস্তে আস্তে করে আপনি রেশিওটা বাড়াবেন। কিন্তু এটা কিনলে কিন্তু প্রচুর এনার্জেটিক ফিল করবেন। সকালবেলা ধরেন ঘুমের থেকে উঠে আপনার খুব মানে হচ্ছে মনে হইতেছিল যে আপনি মানে আপনাকে মনে হইতেছে অনেক বেশি টায়ার্ড বা আপনি হচ্ছে লেথার্জিক ফিল করতেছেন, তখন হচ্ছে আপনি এটা খাবেন। আপু আমার ওয়েট হচ্ছে আজকে আমার ওয়েট হচ্ছে হলো 57.2 কেজি। 57, কারণ আমি প্রতিদিন ওয়েট মাপতেছি। আমি মানে গরুর মাংস খাইছি, এর ভিতরে আমি বললাম না ফিলিপিনে গিয়ে আমি বেলায় বেলায় গরুর মাংস খাইছি। ওদের কোনো অপশনস নাই। যারা ফিলিপিনে গেছেন তারা জানেন যে ওরা প্রচুর পরিমাণের আপনার হচ্ছে হলো
পর্ক খায়, সো দ্যাট ওই দোকানে তো আসলে কিছুই খাওয়া যায় না। যে দোকানে পর্ক খায় সেখানে তো তেলেই ভাজে সবকিছু, ঠিক আছে, সেই তেলেই চিকেন ভাজে, সেই তেলেই সবকিছু ভাজে। তো আমি হচ্ছে ওইখানে গিয়ে বিফই খাইছি, ওদের একটা দোকান ছিল হালাল দোকান, ওইখানে বিফ ছিল, চিকেন ছিল না, ঠিক আছে, চিকেন ছিল না। তো আমার ওই একদম 3 বেলা করে ওইখানে খাওয়া দাওয়া করা লাগছে। তো আমি একদম মানে দেখেন না কেমন গুদুম হয়ে গেছে। আমি এবার 45 কেজি টার্গেট করছি, এবার 45 কেজি হয়ে দম নিব। এই 2টা হাড্ডি বাইরে হইব, এই জায়গায় হাড্ডি বাইরে হইব, এর আগে দম নিব না, ঠিক আছে, এর আগে দম নিব না। এবার চিন্তা করছি আপনারা যারা চান যে আপু ওয়েট আমি লস করতে চাই, আপনি এটা খাইলে দেখবেন একদম ক্ষুধা নাই হয়ে গেছে। যাদের প্রচুর ক্ষুধা লাগে, যে আপু খালি বাইরে খাইতে মন চায়, বিএফসি খাইতে মন চায়, কেএফসি খাইতে মন চায়, আমার পিজা খাইতে মন চায়, পিজা হাটে যাইতে মন চায়, আপু আমার তো কাচ্চি খাইতে মন চায়, যারা আমার মতো বিরিয়ানি এবং কাচ্চি পাবলিক, তারপর হচ্ছে ঝুরা মাংস পাবলিক, আপনারা জাস্ট এটা খাবেন। আপনার ঝুরা মাংস খাইতেও মন চাবে না, কিচ্ছু মন চাবে না, নাহলে সকাল থেকে যাওয়ার কত কিছু খাইতে মন চাইতো। ধরেন দুপুর বেলা তো মানে একদম মানে তেহারি বা খিচুড়ি মাছ, খিচুড়ি আমার অনেক পছন্দ, দেখা গেছে সরিষা খিচুড়ি আজকে মাছ নিলে কিনা খাইতাম, যেটা নর্মালি তো অফিস আসলে আমি করি। বাট আপনি যদি এটা খান, যেমন আমি এটা খাওয়া গতকালকে রাতে, আমার আর কোনো কিছুই খাওয়ার মানে বিন্দু মাত্র কোনো রুচি নাই। বললাম না সকালবেলা আমি জাস্ট হচ্ছে সাবু দিয়ে, চিয়া সিড দিয়ে, দুধ দিয়ে, একটু আম দিয়ে খাইছিলাম, ঠিক আছে। ওই জারটা দাও তো, ওই জারটা এখন আমি বাসা থেকে নিয়ে আসি, ওটা দিয়ে খাইছিলাম। এটার মধ্যে আপু সারাদিন আমার চলে গেছে, এখন পর্যন্ত বিন্দু মাত্র কোনো ক্ষুধা লাগে নাই। সকালবেলা আমি এই জিনিসটা খাইছি, এই যে দেখেন এই জারে করে নিয়ে আসছিলাম, এই জারে এখন আমার টেবিলের উপরে, ঠিক আছে। তো এটা আমি বললাম এই যে এতটুকু পরিমাণের খাইছি, এতটুকু পরিমাণের একদম আপনার দেখবেন ক্ষুধা টুধা নষ্ট হয়ে যায়। আচ্ছা আপু সালামি অফার তো দিয়ে দিছে, আপু কয়টা ব্যবহার করলে, আপু কোনটার কথা বলতেছেন? আপু এটা হচ্ছে আপনাকে যারা 3টা নিবেন, যারা 3টার কম্বো নিবেন, 3টা জুস আর 3টা ক্যাপসুলের যারা কম্বো নিবেন তারা পাবেন 6000 টাকা। তার যদি আপনি একটা কম্বো নেন তাহলে পাবেন 2500 টাকা। যদি আপনি একটা কম্বো নেন পাবেন 2500 টাকা। আর যদি আলাদা করে পারচেস করেন, যে আপু আমি শুধু এটা নিব, তাহলে হচ্ছে 1500 টাকা। আমি বলবো 2টা নেওয়ার জন্য, 2টা হচ্ছে এটা কম্বো করে আপু কোম্পানি সেল করেছে এবং এটা কম্বো করে তারা বেচে। আপনি একটা করে মানে একটা শুধু নিয়ে কোনো গ্যারান্টি পাবেন না। আমার ওই মোবাইলটা কোথায় না পাইছে, এটার জাস্ট রিভিউ চেক করবেন। আপনারা তো এই পর্যন্ত কত কিছুই খাইছেন, কত কিছুই মাখছেন, ঠিক আছে, কত কিছুই খাইছেন ওয়েট লসের জন্য, আপনারা জাস্ট এটা রিভিউ চেক করবেন। ইমো মিল্ক লিখে সার্চ দেন, শুধু গুগলে আপনারা ইমো মিল্ক লিখে সার্চ দেন। এটা একমাত্র আপনি আজ পর্যন্ত ওয়ার্ল্ডের কোনো কিছুতে দেখবেন না যে অ্যাওয়ার্ড পাওয়া, এটা কিন্তু নাম্বার 1, ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1 একটা প্রোডাক্ট। আমি এই প্রোডাক্টের জন্য অনেক দিন যাবত ওয়েট করতেছিলাম, যেটা কবে আসবে কবে আসবে, ফুল শিপমেন্ট আসতেছিল না। আপনারা এখানে আমার হাফ শিপমেন্ট দেখতেছেন, ঠিক আছে, বাকি শিপমেন্ট হচ্ছে আমার স্টক রুমে। এই যে দেখেন, গুগল করলে আপনারা দেখবেন হচ্ছে শুধু এইটার রিভিউ, গুগল করলে আপনারা দেখবেন কোটি কোটি রিভিউ আছে গুগলে, ঠিক আছে, আপনি ছবি দেখে শেষ করতে পারবেন না। এই যে দেখেন খাইয়াটাই কি মোটা থেকে কি চিকন হয়ে গেছে, দেখেন কি মোটা থেকে কি চিকন হয়ে গেছে ইমো মিল্ক খায়া। এটা জাস্ট হচ্ছে রিভিউ, আপনারা চেক করেন, আপনারা জাস্ট হচ্ছে এটা রিভিউ গুলো চেক করবেন আর দেখবেন। এই যে দেখেন, ঠিক আছে, আপনারা জাস্ট এটা রিভিউ দেখবেন। এই যে দেখেন 64 কেজি থেকে কেমনে 50 কেজি হয়েছে। আপনারা যারা বলেন যে আপু আমি হচ্ছে প্রচুর পরিমাণের ওজনটা কমাইতে চাই, আমি বলবো দিস ইজ দা ওয়ান। এবং আপনি আমাকে খুঁজে বের করে ফেলবেন, যে একবার এটা নিয়ে আপনি আমাকে খুঁজে বের করবেন যে মানি আপু কোথায় বা আপুর শোরুমটা কোথায়। আপু আমাদের 6টা শোরুম আছে, আমাদের 6টা শোরুমে আপনারা হচ্ছে শনিবার থেকে এভেলেবেল পাবেন, 6টা শোরুমে শনিবার থেকে আপনারা হচ্ছে এভেলেবেল পাবেন। আচ্ছা আপু কয়টা ইউজ করলে পার্মানেন্ট রেজাল্ট পাবো, আমি মিনিমাম কয়টা ব্যবহার করতে হবে, কিসের কথা বলতেছেন আপু? আপু মুখে অনেক স্পটের জন্য কি টাইগার ক্রিম নিয়ে নেবেন আপু? আপু শ্যাম্পু আনছো, শ্যাম্পু এখনো আসে নাই রে সোনা, শ্যাম্পু আসে নাই। স্যাফরন নাইট ক্রিমটা ইউজ করে অনেক ভালো রেজাল্ট পাচ্ছে আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমার মতো গ্লোয়িং ফেস পাওয়ার জন্য কি করব আপু? আমার মতো যারা গ্লোয়িং ফেস চাচ্ছেন আপনাকে হচ্ছে SMS সোপটা ইউজ করতে হবে, আমাদের হচ্ছে কোলাজেন X3 নাইট ক্রিম ইউজ করতে হবে, সিরাম, ময়শ্চারাইজার, মাস্ক, সানব্লক মাস্ক, এগুলো ইউজ করেন, থানাকা ইউজ করেন, প্যাক ইউজ করেন, আপনি আমার মতো হয়ে যাবেন আপু। আমার মতো হওয়া কোনো রকেট সায়েন্স না, ঠিক আছে, কোনো রকেট সায়েন্স না। আমি যেমনি সুন্দর হয়েছে বলে দিচ্ছি, আমার কোনো এটা মানে আমারটা ওপেন সিক্রেট, ঠিক আছে, ওপেন সিক্রেট যে আপু কিভাবে সুন্দর হয়েছে। আমার শুরুটা ছিল ডায়মন্ড ক্রিম দিয়ে, এখন আমি যেটা ইউজ করি ডায়মন্ড ক্রিম আর হচ্ছে কোলাজেন X3টা ইউজ করি। ডায়মন্ড ক্রিম লাগাই 2 দিন, বাকি দিন হচ্ছে কোলাজেন X3 লাগাই। এইভাবে লাগাইলে আপনি আমার থেকে বেশি সুন্দর হয়ে যাবেন। স্যাফরন নাইট ক্রিম 3 বার ইউজ করে অনেক ভালো রেজাল্ট পাইছে আপু। শ্যাম্পু আনছো, শ্যাম্পু এখন আরে সবাই শ্যাম্পু করতেছে আপু, শ্যাম্পু চলে আসবে সোনা।
আমি শ্যাম্পু আইনা কুল পাইতাছি না, মনে হইতেছে শ্যাম্পু দিয়ে আপুরা পুরা শরীর গোসল করে, এক একজন 3-4 দিনে শ্যাম্পু শেষ করে ফালাইতেছে, আমার মতো অবস্থা। মানিয়া সিরাম কবে আসবে আপু? নেক্সট মান্থ মানিয়া সিরাম আসবে। আমার নিজের ইউজ করার মতো মানিয়া সিরামটা ইভেন নাই, মানে এই কষ্টের কথা কারে বলি। ফেসে রগ দেখা যায়, এইটার জন্য কি করা যায় আপুর? ফেসে যাদের রগ দেখা যায় তারা হচ্ছে রগ যাওয়ার জন্য আপনারা হচ্ছে পিঙ্ক কোলাজেন ময়শ্চারাইজারটা নেবেন, পিঙ্ক কোলাজেন স্লিপিং মাস্ক ময়শ্চারাইজার যেটাই বলে না কেন সেটা নিয়ে নেবেন, চলে যাবে। আচ্ছা আপু এটার ভিতরে যে ইমো মিল্কটা আপনি এটা হচ্ছে সকালবেলা খাবেন। এটা কিন্তু আমি আপনাদেরকে এখন খেয়ে দেখাইতে পারতেছি না, কারণ এটা আপনি সারাদিনে 2 বার খেতে পারবেন না। সারাদিনে আপনি এটা 2 বার খেতে পারবেন না, এটা আপনাকে শুধুমাত্র সকালবেলা বা দুপুরবেলা এই সময়টাতেই খেতে হবে। আপনি এটা খেতে পারবেন 2 বেলা করে 2 সপ্তাহ যাওয়ার পরে, ঠিক আছে? আপনি ধরেন মনে করেন আপনি এটা খাইছেন, খাওয়ার পর আপনি রেগুলার খেয়ে আবার অফ দিচ্ছেন, অফ দেওয়ার পর আপনি আবার শুরু করছেন, তখনও আপনাকে সেম প্রসিডিউর থেকে প্রথম থেকে শুরু করতে হবে। মানে এই যে 2 সপ্তাহ না হওয়া পর্যন্ত আপনি 2 বেলা খেতে পারবেন না, এটা হচ্ছে এটা নিয়ম। যেমন আমি কিন্তু এটা আগে খাইছি, খাওয়ার পরে এই যে আমার গ্যাপিং গেছে, আমি ফিলিপিনে যাইয়া পুরো আমার গ্যাপিং হয়েছে, আমি আবার আগামী গতকালকে থেকে শুরু করছি। আমি যেমন হচ্ছে কখন খাইছি, হচ্ছে সকালবেলা খাইছি, কালকে সারাদিন মনে করেন ভরপুর খাওয়া দাওয়া করে আজকে সকালে খাইছে, আমার একদম ক্ষুধা টুধা সবকিছু নষ্ট হয়ে রইছে, ঠিক আছে? আমি কি করব, এটা 2 সপ্তাহ আগে আমি এটা 2 বেলা খেতে পারবো না। আপনি যদি খেতে চান যে আমি 2 বেলা খেতে চাই, আপনাকে মিনিমাম 2 সপ্তাহ এটা মানে 1 বেলা করে কন্টিনিউ করতে হবে, অর্ধেকটা করে তারপর। আর এরপর থেকে তো আপনি 2 সপ্তাহ পরে আপনি এটা বেশি পরিমাণের খেতে পারবেন, মানে আপনি একটা 2 দিন খেতে পারবেন, তারপর 3 সপ্তাহ যাওয়ার পর একটা 1 দিনই খেতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে আস্তে আস্তে করে আপনার বডিতে এটার পরিমাণটা বাড়াতে হবে, এই মিল্কের পরিমাণটা হচ্ছে আপনাকে বাড়াতে হবে। এইখানে আপনি যদি একটু ট্রান্সলেট করেন আপনি দেখতে পারবেন এটা কিভাবে খাবেন, ঠিক আছে? আমাকে একদম কোম্পানি দিয়ে দিছে যে আপনি এটা কিভাবে খাবেন, রুলস কি না কি, ঠিক আছে? এই দুইটা একসাথে খাবেন। আপু আমি বড় লোক, আমার কাছে একটা পুরো আর একটার বেশি অর্ধেক আছে। মাহবুবা আক্তার, SM সিরাম। আপু যেটা পুরো আছে এটা কি আমার দেওয়া যায় নাকি? যদি যায় একটু জানায়েন। মানে আমি আসলে খুব মানে খুবই খুবই মর্মান্তিক অবস্থায় আছে, আমার SM সিরাম নাই আপু, ঠিক আছে? আমি HYS সিরামটা ইউজ করতেছি, বাট হচ্ছে SM সিরামের ফুল কোলাজেনটা আমি কোনো কিছুতে ভরাট করতে পারতেছি না, বিকজ SM সিরাম একমাত্র জিনিস যেটাতে 100% কোলাজেন আছে, ঠিক আছে আপু? কোলাজেন পাউডারের সাথে কি ভিটামিন সি আলাদা করে খেতে হবে? আপু আমি প্রেগনেন্ট, আপু ভিটামিন সি আপনি আলাদা করে অল টাইম খাবেন। আপনাদেরকে এসওকিউর ভিটামিন সিটা এনে দিতেছি, অস্বাভাবিক ভালো কাজ করে, অস্বাভাবিক লেভেলের ভালো কাজ করে, আপনাদেরকে এনে দিতেছি। আর আমি যে এসওকিউটা, মানে আমি বলে এসওকিউ বলছি, আমি যে ভিটামিন সিটা খাই মুক্তা, ওই যে জাপানিজ ভিটামিন সি যে ক্যাপসুলটা খাই না আমি, জাপানিজ যেটা, ওইটা নিয়ে আসো। আচ্ছা আপু এমনিতে একটা অয়েল দেখাও যেটা ইউজ করলে হেয়ার ফল কমবে প্লাস হেয়ার লং হবে। আপু হেয়ার টনিকটা নিয়ে নেবেন, আমাদের জেমস ব্রুকের হেয়ার টনিকটা নেবেন, হেয়ার লং হবে, হেয়ার ফল অফ হবে। আপু বডি ক্রিম কোনটা ভালো হবে হোয়াইটেনিং এর জন্য? আপু বডি ক্রিম ভালো হবে হচ্ছে আমাদের স্যাফরন বডি ক্রিমটা, অনেক ভালো। আপু নারায়ণগঞ্জ কবে ওপেন হবে? অফার দিবা না আপু? নেক্সট মান্থে আপু। আমি এবার নারায়ণগঞ্জ ওপেনিং এ আসবো না আপু, ঠিক আছে? এবার ডিরেক্ট শোরুম ওপেন করে দিব। আচ্ছা আপু মিল্ক কি হট ওয়াটারে দিতে হবে? না আপু, এনি ওয়াটার, আপনি হট ওয়াটারে চাইলে দিতে পারেন, নর্মাল ওয়াটারে চাইলে দিতে পারেন, আপনার এটা ডিপেন্ড করে, ঠিক আছে? আপনার যেমনে মন চায়। মানে আমি দেখছি যেটা আপনাদেরকে একটু বলি, যেমন দেখা গেছে আমি দেখছি হট ওয়াটারে যদি আমি খাই তাহলে দেখা গেছে খিদাটা নগদই নষ্ট হয়ে যায়, আর যদি আপনি ঠান্ডা পানিতে খান খিদাটা নষ্ট হইতে 1-2 ঘন্টা সময় না, ইট উইল টেক্স টাইম, ঠিক আছে? মানে আমি দেখছি নর্মাল পানিতে যদি আমি খাই, যে পানি আমরা খাই নর্মাল টেম্পারেচারের পানিতে খাইলে আমার কাছে মনে হয় ক্ষুদাটা আমার মানে নষ্ট হয় 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর, বাট আমি যদি গরম পানিতে খাই ইনস্ট্যান্টলি ক্ষুদা নষ্ট হয়ে যাবে, খাওয়ার সাথে সাথে দেখবেন আপনার ক্ষুদা চলে গেছে, ঠিক আছে? আপনার অনেক বেশি ক্ষুদা যখন লাগছে আপনি এটা খাইছেন, আপনার চলে গেছে ক্ষুদা, ঠিক আছে? আচ্ছা আপু এটাতে প্রচুর পরিমাণের আপনার শরীরের ওজনটা কমবে এবং এটাতে আপনার 20 বছর আগের ফ্যাট পর্যন্ত কমে, যেটা রেকর্ড। আপনার এটা অ্যাওয়ার্ড পাওয়ার কারণ কি আপনারা জানেন? এটা 20 বছর আগের ফ্যাট পর্যন্ত আপনার বডি থেকে কমায় ফেলতে পারে। মনে করেন যেই ফ্যাটটা 20 বছর যাবত আপনি ক্যারি করতেছেন, ঠিক আছে? মাহবুবা আপু আসলে এখন সত্যিকারের বড় লোক। ফারহানা পিঙ্কি, হ্যাঁ আপু আসলে উনি আসলে বড় লোক। আপু কোন সাবান ভালো হবে মুখে পিম্পল গুলা দূর করার জন্য, যেন আমার স্কিন কি একটা ক্লিয়ার স্কিন পায়? আপু যেই সাবানটা সব থেকে ভালো হবে পিম্পলস এর জন্য, যা আপু আমার স্কিনে প্রচুর পিম্পল র্যাশ, আপনি হচ্ছে বাই অ্যাকনি সোপটা নেবেন আপনার পিম্পল র্যাশের জন্য, 6 মাস টানা অ্যাপ্লাই করবেন, পিম্পল র্যাশ বলে স্কিনে কোনো কিছুই থাকবে না, আপনার পুরাটা প্রিভেন্ট হয়ে যাবে, ঠিক আছে? পুরাটা একদম নাই হয়ে যাবে।
আচ্ছা আপু অর্ডার করতে চাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আমার বডিতে অনেক কালো, কি ইউজ করব প্লিজ? আপু যাদের হচ্ছে বডি প্রচুর পরিমাণের কালো, আপনারা হচ্ছে হলো স্যাফরন বডি ক্রিমটা নেন, ঠিক আছে? স্যাফরন বডি ক্রিমটা নেন। আচ্ছা আপু ফেস কালো, হ্যাঁ না না কিছু লাগবে না। আচ্ছা আপু ফেস ফর্সা করতে চাই এমন একটা প্রোডাক্ট দেখো, ফেস অনেক বেশি অয়েলি। আপু যারা হচ্ছে ফেসটাকে প্রচুর ফর্সা করতে চান, কোলাজেন এক্সট্রি নাইট ক্রিমটা নেবেন, আমার ওয়ান অফ ফেভারিট নাইট ক্রিম। অ্যালার্জি স্কিনে কোলাজেন এক্সট্রি ক্রিম ইউজ করা যাবে আপু, যাবে, কোনো প্রবলেম নেই। জাস্ট পিঙ্ক কোলাজেন ময়শ্চারাইজারটা প্রথমে দিয়ে নেবেন আপু। এইটার প্রাইস বলে দিছি, তিনটা যারা নিবেন প্রাইস পড়বে 6000 টাকা, যারা তিনটার কম্বো নিবেন প্রাইস পড়বে 6000 টাকা, আর যারা একটার কম্বো নিবেন প্রাইস পড়বে 2500 টাকা করে, ঠিক আছে? প্রাইস পড়বে 2500 টাকা করে। আপু আমার থাইরয়েড সমস্যা খেতে পারবো আপু, কোনো প্রবলেম না, আপনি খেতে পারবেন। ইমো মিল্ক, আপনার থাইরয়েড, আপনার মানে হচ্ছে আপনার হার্টের পেশেন্ট, এনি টাইপ অফ পেশেন্ট আপনারা খেতে পারবেন, কোনো প্রবলেম তাতে হবে না। কিন্তু আপনাদের যাদের একটু হাই প্রেশার আছে, ঠিক আছে, যারা একটু হাই প্রেশার ক্যারি করেন, যে আপু আমার একটু হাই প্রেশার আছে, আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি। আপনাদের যাদের হাই প্রেশার আছে, আপনারা প্রথম দিন একদম অল্প পরিমাণের খেয়ে দেখবেন আপনাদের কি মানে হচ্ছে হাই প্রেশারের কোনো ঝামেলা করে নাকি, ঠিক আছে? হাই প্রেশার, কারণ এটা খাইলে না প্রচুর এনার্জেটিক ফিল হয়। আমার কাছে মনে হয় যে হাই প্রেশারের রোগীরা তো আরো এনার্জেটিক ফিল করবেন যদি কোনো কাজ না করেন। তাই এটা মানে এটা হচ্ছে আমার মানে এটা হচ্ছে আমার ইয়া, ঠিক আছে? এটা হচ্ছে মানে আমার অবজারভেশন থেকে বলতেছি। আপু 14 তারিখের পার্সেলটা আমি এখনো পাইনি, প্লিজ একটু দেখো। আচ্ছা ঠিক আছে আপু, দেখে দিব। আচ্ছা এই যে আমি যেটা খাই ভিটামিন সি আপু, এই যে এটা জাপানের ভিটামিন সিটা হচ্ছে আমি খাই, জাপানের ভিটামিন এই সিটা হচ্ছে আমি খাই, যেটার ভিতরে 60টা ক্যাপসুল থাকে। প্রাইস হচ্ছে আপনাদের 2500 টাকা করে, ঠিক আছে? প্রাইস হচ্ছে আপনাদের 2500 টাকা করে আপু। বয়স্ক ছাপের পাশাপাশি এইটা আপু অনেক ভালো। আপনি যদি ভিটামিন সি না খান, আপনার কিন্তু কোলাজেন, আমাদের বডিতে কিন্তু ভিটামিন সি একা একা প্রোডাকশন হতে পারে না। কোলাজেন কিন্তু আমাদের বডিতে একা একা প্রোডাকশন হয়, কিন্তু আমাদের বডিতে কিন্তু ভিটামিন সি একা একা প্রোডাকশন হয় না। আর কোলাজেন ভিটামিন সি ছাড়া কাজ করে না। আপনি ভিটামিন সি সবাইকেই খেতে হয়। আমি তো জানি যে আপনারা সবাই ভিটামিন সি খান। যারা মনে করেন যে আপু আমার বাইরে থেকে মানে ভিটামিন সি ওইভাবে খাওয়া হয় না, আমি ফ্রুটস অত একটা খাই না, গো ফর দিস। আমি কিন্তু প্রচুর ফ্রুটস খাই, বাট স্টিল আমি ভিটামিন সি আলাদা করে খাই। ভিটামিন সি খাইলে যেটা হয় জানেন কি, যে অনেকে বলেন না আপু আমার স্কিন থেকে দাগি যাইতে চায় না, কেন যাইতে চায় না? বিকজ আপনি বডিকে ভিটামিন সি দেন না। ভিটামিন সি দিলে দেখবেন আপনার স্কিনের মেস্তা খুব দ্রুত চলে যাচ্ছে, আপনার স্কিনের দাগ, যে কোনো দাগ দ্রুত চলে যাচ্ছে। কারণ ভিটামিন সির কাজে হচ্ছে আপনার বডিতে ঢুকে দাগ খুব মতো মনে করেন ক্ষত টত আছে, ক্ষত বিক্ষত আপনার বডিতে আছে, সব চলে যাওয়া। দেখবেন আমার স্কিনে যে কোনো দাগ হলে খুব তাড়াতাড়ি প্রিভেন্ট হয়। যে কোনো ব্যথাও যদি আমি পাই সেটা তাড়াতাড়ি শুকায়, ঘা শুকায়। যেমন আল্লাহ দিলে আপনারা যদি আমার পেট দেখেন, দেখে বুঝতে পারবেন না আমার 2টা সি সেকশন হয়েছে, ঠিক আছে? বলতেই পারবেন না, বিকজ আমার দাগ টাক কোনো কিছু নাই। যেদিন অপারেশন করে সেদিন থেকেই তো মনে করেন আমি মালটা খাওয়া একের দাসে শুরু করি, এরপর আমি ভিটামিন সির ক্যাপসুল খাওয়া শুরু করি। আমার কিন্তু মানে ভিটামিন সি দেখেন, ডক্টররা কিন্তু আপনাকে সিবিট দিবে, পুরো 3 মাসের সিবিট দিবে। আপনাদেরকে দিচ্ছে নাকি যায় না, আমার তো ফুল 3 মাসের সিবিট দিচ্ছে। আমি তো এই সিবিট খাওয়ার পাশাপাশি হচ্ছে ভিটামিন সি খাইছি, এটা আমি অল টাইম খাই। এটা মনে করেন আমার কাস্টমাররা যারা এটা নেয়, আমি কিন্তু এটা লাইভে দেখাইও না, মানে কয় মাস পর লাইভে দেখাইলাম, 6 মাস হয়ে যাবে এটা লাইভে দেখাই না, আমি কিন্তু অল টাইম খাই। আপু আমার কমেন্টটা দেখো, আমি কিছুটা গরিব হয়ে যাব, তাই তুমি চাইছো, তাই অবশ্যই দিব। কিন্তু আপু আপনার কাছে আছে, আপনি থাক, আপনি রাখেন, বিকজ হচ্ছে পরে দেখা যাবে যে আমার শিপমেন্ট ঢুকতে লেট হয়েছে, তখন আপনি খুব প্যারা দিবেন আমারে, পরে কইবেন মানিয়াপুর জন্য আমি সিরামটা দিয়ে দিলাম, ঠিক আছে? আমি আবার এটা নিয়েও টেনশন করতেছি। I'm very thankful to you. I'm gonna be your fan. আপু কি সিজুল দিয়ান আপু, আপু কিসের জন্য একটু বলবেন? আপু তোমার প্রোডাক্ট গুলো সত্যি সত্যি কোয়ালিটিফুল, তোমার প্রোডাক্ট ব্যবহার করে আমার স্কিনটাকে রিপেয়ার করতে পারছে। থ্যাংক ইউ সো মাচ, খুবই সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ আপু। আপু আমার পুরো কালো আর ড্রাই ছিল, এখন প্রোডাক্ট গুলো ব্যবহার করে প্রায় কয়েক শেড ফর্সা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। নারায়ণগঞ্জ শোরুমে কবে দিবা? নারায়ণগঞ্জ শোরুম আপু নেক্সট মান্থ। আপু আমার স্কিনে কি আগে কালো ছিল? তোমার স্কিন খুব জানতে ইচ্ছা করে, আমার স্কিনটা নিয়ে বিপদে। আপু আমি হচ্ছে শ্যামলা একটা টোনের গার্ল ছিলাম, যেটাকে বলি আমরা শ্যাম বর্ণের মেয়ে, আমি এরকম শ্যামলা ছিলাম, তো সেখান থেকেই আপু আমার জার্নি, আমি হচ্ছে ফর্সা হয়েছি। বাট হ্যাঁ, এটা বললে মিথ্যা কথা হবে যে মানে আমি একদম কুচকুচে কালো ছিলাম, এই ধরনের কোনো কিছু আমি ছিলাম না। যেটাকে বলা হচ্ছে মানে বলে না যে শ্যামলা মেয়ে, যেটা লাইট শ্যামলা সেটাও না, ডার্ক শ্যামলাই বলা যায়, সেই টোন থেকে আপু আমি এই টোনে আসছি, এটাই।
আমি একদম যখন ছোট ছিলাম তখন আপু আমি ফর্সা ছিলাম মান্নাতের মতো। এরপর আপু আমি হচ্ছে শ্যামলা হয়ে যাই, মানে যেটা হয়, যেটা সচরাচর হয় হয়ে যায়। এরপর থেকে আপু আমি আস্তে 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 যখন এই বিজনেস শুরু করি তার আগে থেকে যখন আমি দেখলাম, এবং আমি এই জন্য ফর্সা হওয়ার আমার খুব বেশি একটা নেশা কাজ করতো। এখান থেকেই কিন্তু আমার এই লাইনে পড়ালেখা থেকে শুরু করে সবকিছু শুরু করে এই লাইনে ঢুকা। আপু আমি ওয়েট করার পর পেট কোনো ভাঁজ পড়ে গেছে, কি করবো আপু? এই শরীরটা টান টান হতে সময় লাগে, কোলাজেন খান, এটা প্রিভেন্ট হয়ে যাবে, এই প্রবলেমটা সলভ পেয়ে যাবেন আপনি। আপু চেরিতা ক্রিমটা এক্সট্রিম পাতলা স্কিনে দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই, নো প্রবলেম উইথ ইট। নাইট ক্রিমের সাথে সুথিং জেলটা ব্যবহার করি, এখন আমার ফেস ফর্সা প্লাস গ্লাসি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ প্রিমা রুমা আপু। ঠিক আছে আপু, তোমার থেকে প্রোডাক্ট নিয়ে আমি 100% খুশি। থ্যাংক ইউ সো মাচ আপু। এটার প্রাইসটা হচ্ছে 2500 টাকা, 2500 টাকা করে। এটার প্রাইসটা হচ্ছে 2500 টাকা করে। এইটার ক্যাপসুল আপনি ডেইলি একটা করে খাবেন, এবং এইটা খেলে আপনার যদি সিগারেটের নেশা থাকে সেটা পর্যন্ত দূর হবে। ঠিক আছে, সিগারেটের নেশা থাকলে আপনার দূর হবে, এটা কিন্তু আসলে সত্যি কথা, আমার কথা না। এবং সিগারেট খেয়ে, ঠিক আছে, সিগারেট খেয়ে যারা একদম হার্ট টার্ট নষ্ট, ভিটামিন সি কেন খাবেন? প্রথমে আপনাদেরকে বলি, ভিটামিন সি কিন্তু আপনার হার্টের প্রবলেম প্রিভেন্ট করতে হেল্প করে। আপনার যদি ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে সেটা পর্যন্ত প্রিভেন্ট করতে পারে ভিটামিন সি। এবং যাদের ক্যান্সার আছে সেই রোগের চিকিৎসাতে কিন্তু ভিটামিন সি ইউজ করা হয়, আইভিতে দেয়। ঠিক আছে, আইভিতে দেয় মানে হচ্ছে আপনার ইনজেকশনের মাধ্যমে হচ্ছে বডিতে পুশ করে। এরপরে যারা সিগারেট খেয়ে একদম মনে করেন 12টা বাজায় ফেলছেন, সেটা পর্যন্ত প্রিভেন্ট করবে, এবং আপনার সিগারেটের যে নেশাটা সেটাকে পর্যন্ত দূর করবে। আপু আমার পাতলা অ্যালার্জি আচ্ছা, আমি কোন সোপটা দিব আপু? এসএম এর যে সোপটা সেটা নেবেন, ক্রিস্টাল মানিয়া সোপ। এসএম এর ক্রিস্টাল মানিয়া সোপটা লাগাবেন আর আমারে খুঁজবেন যে মানি আপু তুমি তো জোস। ঠিক আছে, লাগাবেন আর বলবেন মানি আপু আপনি তো জোস। ঠিক আছে আপু, কয়টা ইউজ করবো? কি কয়টা ইউজ করবো? আর আপু আমি আমার বডি হোয়াইটেনিং ও করতেছি, রেগুলার প্রোডাক্ট গুলো সিস্টেম মতো রিপ্লাই। আচ্ছা ঠিক আছে আপু, ক্যান্ডি পারফেক্ট ক্রিম কয়টা ইউজ করতে হবে? 3টা ইউজ করতে হবে আপু, পরপর আপনাকে 3টা ইউজ করতে হবে। ইউ হ্যাভ টু ইউজ 3। আপু ফর্সার জন্য তুমি কি সাপ্লিমেন্ট খেয়েছো? আপু আমি তো হচ্ছে ফর্সার জন্য অনেক জুস, অনেক সাপ্লিমেন্টই খাইছি। আসলে যে আপু কোনটা রেখে কোনটা বলবো, যেমন আমি হচ্ছে আপনাদের সরিকোটা তো আমি অল টাইম খাই। ঠিক আছে, তারপরে যে ডক্টরের জুসটাও আমি এখন খাচ্ছি, তারপরে এসও কিউটাও খাইতেছি। বাট এসও কিউটাতে একটাই ঝামেলা যে আপনার টানা খাইতে হয়, আমার গ্যাপিং পড়বে কোনো না কোনো কারণে। এবার মানে গ্যাপিং ভাবছিলাম অনেকদিন পর পড়বে না, বাট এবার আমার মানে হচ্ছে বেরি না পরে পুরা ক্যাপসুলের মুখা খুলে একাকার হয়ে গেছে। আপু স্যাফরন অফ বোতল কবে আনবা? আপু চলে আসবে আপু, এটা তো আমার কোম্পানি রিপ্লাই করতেছে না, বুঝতে পারছেন? আমি অর্ডার প্লেস করছে, তারা রিপ্লাই করে না। এখন তারা কি মাল পাঠাইছে কি পাঠায় না আমি সেটাও জানি না। স্যাফরন বডি কম্বো আপু, বডি ক্রিম ইউজ করলে হবে, কোনো কম্বো লাগবে না, শুধুমাত্র সোপ সহ কম্বোটা চাইলে নিতে পারেন, এছাড়া আর কিছু দরকার নাই। স্টাইল ম্যানিয়াক্স পেজ অলওয়েজ বেস্ট। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আমি প্রাইস বলে দিছি, এই দুইটার প্রাইস, ঠিক আছে, এই দুইটার প্রাইস হচ্ছে আপনাদের 2500 টাকা করে। যারা একসাথে নিবেন প্রাইস পড়বে হচ্ছে আপনাদের 2500 টাকা করে। আর যারা সিঙ্গেল নিবেন, ঠিক আছে, যে আপু আমি সিঙ্গেল নিবো এবং এটাতে কিন্তু প্রচুর ওয়েট লস হবে। আমার মোবাইলটা করে রাখলাম। ও আর যারা সিঙ্গেল আপু, ভিটামিন সি কে আবার একটু দেখাবা প্লিজ। এই যে ভিটামিন সি আপু ক্যাপসুল, এটা আপু আমরা প্রায় 3 বছর হবে এটা আমরা সেল করি, 3 ইয়ার্স যাবত এটা আমি সেল করি। এটা জাপানিজ একটা ক্যাপসুল, ঠিক আছে, জাপানিজ একটা ক্যাপসুল ভিটামিন সি, যেটা আমি অনেক আগে থেকেই খাই। এটা আমার কাস্টমার যারা তারা জানে যে এটা আমি অনেক আগে থেকে সেল করি, খাই। আমি মানে 6 মাস আগে মনে হয় লাস্ট দেখাইছি। এর ভিতরে বাসায় একটা লাইভ করছিলাম, এর ভিতরে হয়তো বা দেখাই দিছিলাম একদিন, মানে হাতের কাছে ছিল, দেখাইছিলাম যে আমি আসলে এটা খাই। হ্যাঁ বুঝি না, বিড়ালের খাবার কি হয়েছে? এই যে এটা রিভিউ দেখেন, এটা একটা জাপানিজ প্রোডাক্ট আপু, ঠিক আছে, এটা হচ্ছে একটা জাপানিজ ক্যাপসুল, এটা কিন্তু খুব ভালো। এই যে দেখেন, এটার প্রচুর রিভিউ সবকিছু পাবেন। এটার রিভিউ মনে করেন গুগলে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা যায়, ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম। জাপানে যে কোনো স্টোরে গেলে আপনারা এটা পাবেন, জাপানের যে কোনো সব যে কোনো স্টোরে গেলে আপনাদের কেউ যদি জাপানে থাকে বলবেন যে এটা পাঠিয়ে দিতে, ঠিক আছে, এটা যে কোনো জায়গায় গেলে পাবেন। আপু এটার কোলাজেন ক্যাপসুলও আছে। হ্যাঁ আপু, এটার কোলাজেন ক্যাপসুলটা কি আমাদের আছে না স্টক আউট? গোলাপি কালারটা আপু স্টক আউট, গোলাপিটা নাই আপু।
আপু এটার কোলাজেনটা অনেক ভালো, বাট এর থেকে বেশি ভিটামিন সিটা ভালো। ভিটামিন সিটা তো প্রায় আমি 3 ইয়ার্স যাবত এটার ভিটামিন সিটা খাচ্ছি, খুবই 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 ভালো। এবং আমি কিন্তু প্রচুর ভিটামিন সি ইনটেক করি, আমি কিন্তু প্রচুর ফ্রুটসও খাই। আপনারা যারা ফ্রুটস লাভার না বা ফ্রুটস খান না, আমি আপনাদেরকে একটা সত্যি ভালো মতো সলিউশন দেই যে আপনারা ভিটামিন সি বাইরে থেকে ইনটেক করবেন। মানে হচ্ছে কারণ ভিটামিন সি কিন্তু আপনার বডিতে উৎপন্ন হয় না, এবং ভিটামিন সি যদি আপনার বডি না পায়, আপনি দেখবেন যে কোনো দাগ আপনার যাচ্ছে, আপনি স্কিন ফর্সা হচ্ছে না সহজে। ভিটামিন সির গুণগত মান কিন্তু অনেক বেশি, এবং ভিটামিন সি কিন্তু আপনাকে ক্যান্সার থেকে পর্যন্ত বাঁচাইতে হেল্প করে। আমার কথা না, আপনি গুগল করেন ভিটামিন সি কি কি করে। আপনার যদি হার্টের প্রবলেম হয়, আপনার যদি সিগারেট খাওয়ার কারণে লাংস নষ্ট হয়ে যায়, কোনো অনেক কিছুই তো ক্ষতি হয়, এগুলা শুদ্ধ প্রিভেন্ট করতে পারে হচ্ছে ভিটামিন সি। যাদের ঘুমের প্রবলেম, যাপুর রাতে বেলা ঘুম হয়, আপনি ভিটামিন সি খাইয়া দেখেন, আপনার রাতে ঘুম হবে ভালো মতো করে, ঠিক আছে, সবকিছু ঠিকঠাক মতো হবে। যেমন মাঝে মাঝে আমার তো মানে রাতে ঘুমাই, আমি পড়ে যাই, কিন্তু আমি তো রাতে ঘুমাইতে পারি না, আমার কাজ বা সবকিছুর জন্য আমি রাতে ঘুমাইতে পারি না, বা দেখা, কিন্তু আমার ঘুম কিন্তু যখন আমি ঘুমাই, আমার ঘুম কিন্তু একদম মানে খুব গভীর হয় এবং খুব ফ্রেশ একটা ঘুম হয়। আপনারা লেখেন জাস্ট বেনিফিটস অফ ভিটামিন সি। শুনেন, আমাদের দেশেই একমাত্র যে কিনা সাপ্লিমেন্ট খাইলে কয় কিডনি নষ্ট হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, কিন্তু বাইরের দেশে আপনাদেরকে আমি দেখাইছি যে ওরা হচ্ছে বিউটি জুস খায়, দেখেন আপনার ইমিউনিটি সিস্টেম ভালো হয়, এবং আপনাদের বডিতে যাদের আয়রন কমে, আয়রনটা ঠিক হয়, ঠিক আছে, আপনার হচ্ছে কমন কোল্ড ঠান্ডা আপনার লাইগেই থাকে, সেটা প্রিভেন্ট হয়, ঠিক আছে, স্কিন হেলথ, আপনার ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে সেটা হয়, যে ক্যান্সার প্রিভেনশন, আমার কথা নাই, যে দেখেন ক্যান্সার প্রিভেনশন, দেখছেন, এই যে ক্যান্সার প্রিভেনশন, ঠিক আছে ভাই। আমি কিন্তু একদম বাকদম কথা কখনোই আপনাদেরকে বলি না, যে আমি কিন্তু অশিক্ষিত না মূর্খ না, আমি কিন্তু না যাই না কোনো কিছু কথা বলি না, ঠিক আছে, ঠিক আছে। আপনার অ্যালার্জির প্রবলেম থাকলে সেটা সলভ হয়। তারপর হচ্ছে হলো তারপর অ্যান্টি অক্সিডেন্ট ডিফেন্স করে, মানে আপনার বডিকে মেলানিনের সাথে হচ্ছে ফাইট করে, ঠিক আছে, মেলানিনের বডিতে পরিমাণ বাড়লে তো আমরা ডার্ক হই, মেলানিনের সাথে ফাইট করে। আপনার চোখে কম দেখেন, যেমন আমার চশমা লাগে, চোখে কম দেখি, আই হেলথ পর্যন্ত ঠিক করে, আপনার ফিগার সুন্দর করে, বিকজ হচ্ছে এটা ভিটামিন সি তে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড আপনারা দেখবেন ডায়েটেনিং এর প্রোডাক্টে বেশিরভাগই দেখবেন আপনাদের এই ইনগ্রিডিয়েন্টসটা আছে, অ্যাসকর্বিক অ্যাসিড। এই অ্যাসকর্বিক অ্যাসিডটাই হচ্ছে হলো ভিটামিন সি যে ফর্মটা আপনাকে শরীরটাকে কমাইতে হেল্প করে স্কর্বিক অ্যাসিডের মাধ্যমে, ঠিক আছে। তারপরে যে হাই ব্লাড প্রেশার যাদের আছে সেটাকে ঠিক করে, যাবো প্রচুর আমার ব্লাড প্রেশার হাই, সেটাকে ঠিক করে, ঠিক আছে। ভিটামিন সি সাপ্লিমেন্টের আপু প্রচুর কাজ, বলে শেষ করা যাবে না। আপু এর আগে ভিটামিন সি ডিব্বাও দেখাইছিল, হ্যাঁ আপু ডিব্বা, তো আপু ডিব্বাটা আমার কাছে 1000 পিস, আপু ডিব্বা আমার পুরা বাসা খাইতো আগে, ডিব্বা পুরা বাসা খাইতো, বাট এটা আমরা সেল করি ফ্রম দ্য 3 ইয়ার্স, মানে লাস্ট 3 ইয়ার্স যাবত হচ্ছে হলো আমরা এটা সেল করি আপু, ঠিক আছে। এটা অনেক ভালো, অনেক ভালো, এটাতে ভিটামিন সির মাত্রাটা অনেক বেশি হাই আর কি, ঠিক আছে। আপনি ডেইলি 2টা বা 1টা করে যেমনি ভালো লাগে, আপনি 2টার বেশি খাইতে পারবেন না, বা 1টা করে যেমনি খান সামনে। আপু ভিটামিন সির কোনো কোর্স নাই, ভিটামিন সি আর সারা জীবন খাইতে হয়, ভিটামিন সি সারা জীবন খাইতে হয়, কারণ ভিটামিন সি আপনার শরীরে আলাদা করে প্রবেশ করে না, ঠিক আছে। আপনার ভিটামিন সি আলাদা করে আপনার শরীরে প্রবেশ করে না, মানে আপনার শরীরে উৎপন্ন হয় না, আপনাকে বাইরে থেকে ইনটেক করতে হয়। মানে আমাদের বডিতে কি হয়, কোলাজেন যেমন উৎপন্ন হয়, আমাদের শরীরে বিভিন্ন ভিটামিন একা একা উৎপন্ন হয়, কিন্তু ভিটামিন সি কোনোভাবেই বডিতে উৎপন্ন হয় না, আপনাকে বাইরে থেকে ইনটেক করতে হয়। যতক্ষণ ইনটেক করবেন ততক্ষণ থাকবে, আদারওয়াইজ থাকবে না। এখন আপনি যদি মনে করেন আপনি প্রচুর ফ্রুটস খাই, তাহলে আপনার ভিটামিন সি আলাদা করে ইনটেক না করলেও চলে। আর যদি মনে করেন যে না আপনি ফ্রুটস খাই না, কোনো কিছু খাই না, আপনার 100% ভিটামিন সি দরকার। ভিটামিন সি খাইলে আপনার অনেক রোগ থেকে প্রিভেনশন হবে, যেমন ব্লাড প্রেশার থেকে প্রিভেনশন হবে, হাই ব্লাড প্রেশার থেকে শুরু করে চোখের জ্যোতি কমা থেকে শুরু করে ক্যান্সারের ডিজিজ পর্যন্ত আপনি মুক্তি পেতে পারেন। যদি আপনার বডিতে ক্যান্সারের কোনো জীবাণু ঢুকেও থাকে, ভিটামিন সি সাথে থাকে, আপনার ক্যান্সারের জীবাণু চলে যাবে। এটা আমার কথা না, আপনি গুগল করবেন, ঠিক আছে। পরে দেখা যাবে যে আপনারা বলতেছেন বেরি তো পাগল টাগল হয়ে গেছে, আমি কিন্তু কোনো পাগল টাগল হই নাই। ভিটামিন সি প্রচুর প্রচুর কাজ করে, এবং আপনার জ্বর ঠান্ডা কাশি এগুলো লাগেই থাকে, অ্যালার্জি প্রবলেম লাগে থাকে, আপনি ভিটামিন সি খান, দেখবেন কালকে থেকে আর অ্যালার্জি প্রবলেম লাগবে না। বেশিরভাগ মানুষেরই দেখবেন অ্যালার্জির প্রবলেম হয়। তারপর ব্যারিয়ার নষ্ট হয়ে গেছে আপনার স্কিনের, এই ব্যারিয়ার ঠিক করতে পারতেছেন, এই ব্যারিয়ার আপনাকে ভিটামিন সি ঠিক করে দিবে। আমি বারবার একটা কথা বলি, আপনারা খাওয়ার মধ্যে, ঠিক আছে, খাওয়ার মধ্যে আপনারা এমন প্রোডাক্ট খাবেন যেমন কোলাজেন, ভিটামিন সি, এগুলো খাবেন, আপনার ভিকতর থেকে
থেকে আপনার স্কিন রিপেয়ার হবে, ঠিক আছে আপু। রোদে পুরে আমার হাত পা অনেক কালো হয়ে গেছে, স্যাফরন বডি ক্রিম দিয়ে অনেক উজ্জ্বল ব্রাইট হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমার স্যাফরন বডি ক্রিম ইউজ করা লাগবে, আমার বডি অনেক কালো হয়ে গেছে আপু বিদেশ থেকে যে। আপু তুমি চুল কই থেকে কালার করছো? আপু আমি চুল তো কালার করি নাই রে সোনা, আমি তো বললাম আমি ট্রিটমেন্ট করছি তো আপু। আপু ট্রিটমেন্ট করাতে আমার নিচের চুলের কালারটা বের হয়ে চলে আসছে, এজন্য আপনাদের কাছে এত সুন্দর একটা কালার ভালো লাগতেছে। আপনারা অনেকে বলতেছেন আপু আপনি কি ফিলিপিন থেকে কালার করছেন? আপু আমি কিছুই করি নাই। আমার এই যে আগের যে দেখেন পেস্ট কালার, এটা আমার অনেক আগে ছিল। আপনারা একটু মানে আমার লাইভ গুলো দেখতে পারবেন, পার্পেলের আগে আমার এই পেস্ট কালারটা ছিল, এগুলো বের হয়ে চলে আসে, আমার পার্পেল কালারটা উল্টা চলে গেছে। এবং আমার ভিতরের যে খেটখেটা কালার গুলো সেগুলো বের হয়েছে। এখন ওভারঅল দেখতে আপনাদের কাছে মনে হইতেছে অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। এই হয়েছে ব্যাপার, আমি কোথাও কিছু করি নাই আপু, কোনো কালার করি নাই। আগের কালার গুলো ট্রিটমেন্টের ফলে বের হয়েছে আপু। চুলের ট্রিটমেন্ট, কারণ আমি বললাম না আমি বেরিনা নিয়ে যাইনি, আমার ঠিক মতো শ্যাম্পু নিয়ে যাইনি, আমি হোটেলের এগুলো ইউজ করে আমার চুলের অবস্থা খারাপ ছিল, আমি জাস্ট একটা ট্রিটমেন্ট নিয়েছি আপু। এরপরে হচ্ছে যেমন গতকালকে আমি বেরিনা অ্যাপ্লাই করছি, দেখেন চুল কত সুন্দর। আপু তোমার প্রোডাক্টের কোয়ালিটি অনেক সুন্দর। আপু ভিগি ফাইবারটা দেখাও। মুক্তা বেজি ফাইবারটা নিয়ে আসো আপু। এটা যদি আপনি সিঙ্গেল একটা নেন, ঠিক আছে, যে আপু আমি ইমো মিল্ক হচ্ছে সিঙ্গেল একটা নিব, তাহলে আপনাদের পড়বে হচ্ছে 1500 টাকা করে। যে এটা নিলে সিঙ্গেল 1500 টাকা, ক্যাপসুলও সিঙ্গেল নিলে হচ্ছে পড়বে 1500 টাকা করে। আমি বলবো সবাইকে 3টা করে নেওয়ার জন্য। আপনি 30 কেজি টার্গেট করেন, 30 কেজি কমবেন। আপনি 100 কেজি হইতে চান, 70 কেজি, সেটা আপনি উইদাউট ডায়েট কমতে পারবেন। এবং এটা খাওয়ার সাথে সাথে জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, চিনিটা অ্যাভয়েড করবেন। চিনিটা আমাদের শরীরের জন্য বিষ, চিনিটা খাবেন না। চিনির বদলে কি খাবেন এখন কথা হইতেই পারে, যেমন আমি চিনির বদলে কি খাই, আমি চিনির বদলে যেটা খাই সেটা হচ্ছে হলো খেজুর খাই। খেজুর কি করি, খেজুর হচ্ছে আমি গরম পানিতে এমন করে কসলাই ছাইকা ওই খেজুরটা নিয়ে আবার যতটুকু কসলাইলাম ওইটাকে আবার নিয়ে গরম পানিতে এমন করে কসলাই ছাইকা আবার পানিটা নিয়ে এরকম করে করে ওই খেজুরের যে ইয়াটা হয়, মানে লাস্ট যত পর্যন্ত ছাবাগুলো বের না হয় তত পর্যন্ত খেজুরগুলা কসলাইতেই থাকে। এবং খেজুর যে কসলায় যে রাখলাম ছাইকা, এটাকে আমি ভালো মতো করে জাল করলে এটা ঘন একটা টেক্সচার হয়। এটা বয়মে ভরে 6 মাস আপনি ফ্রিজে রাখতে পারবেন, ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবেন। আর যে খেজুরের যে সাবাটা বেরোছে, সাবাটা আপনি রোদে করমরা করে সাদে শুকাবেন, শুকানোর পর সেটা ব্লেন্ডার করে আপনি সেটা পাউডার হিসাবেও খেতে পারেন। আমি কিন্তু এইভাবে ঠিক চিনিটাকে না খেয়ে খেজুর দিয়ে খাই। আমার সবকিছুতে যেগুলাতে চিনি বলেন, ডেজার্ট বলেন, আমি নিজের জন্য সেমাই আলাদা রান্না করি খেজুরের এটা দিয়ে। বাসার সবাই কনডেন্স মিল্ক খেজুর হতে চিনি খায়, আর আমি খাই হচ্ছে খেজুরের ইয়া। আপু আমি চিনিটা একেবারে খাই না, চিনি স্কিনের জন্য বিষ। আপনি চিনি একদম পার্মানেন্ট বাদ দিয়ে দেন, দেখবেন আপনার স্কিনে একটা র্যাশ হবে না, পিম্পল হবে না, কিচ্ছু হবে না। এই যে এটা হচ্ছে আপনাদের ভেজি ফাইবারটা, প্রাইস হচ্ছে আপনাদের, এটা একটার প্রাইসই হচ্ছে আপনাদের 2000 টাকা করে, ঠিক আছে, 2000 টাকা করে। এটা তো যে জিরো সুগার আছে, এটা 3টা, এটা মুক্তা, এটা 3টার কম্বো জানি কত, 3600 টাকা। আপু এটার 3টার প্রাইস হচ্ছে 3600 টাকা করে। যারা 3টা নেবেন প্রাইস হবে 3600 টাকা করে। আপু এখন পর্যন্ত পেজ থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি, ইনশাআল্লাহ সবসময় নিব। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আমিও ইউজ করছি, অনেক ভালো রেজাল্ট পাইছি, খুব ভালো কাজ করে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু বডি ক্রিমটা দেখাও, স্যাফরনের বডি ক্রিমটা দিবা, স্যাফরনের বডি ক্রিমটা দিবা। স্যাফরনের বডি ক্রিমটা তো উনি স্টকে নাই, আবার 3-4 দিন পর দাও, তারপর দেখাই দিই যদি শোরুমে থাকে। গ্লাস স্কিনের কোন ক্রিমে হবে? আপু গ্লাস স্কিন যারা করতে চান, যাবো আমি গ্লাস স্কিন করতে চাই অনেক সুন্দর করে, গ্লাস স্কিন নায়াসিনামাইড মাস্ট, ইউ হ্যাভ টু ইউজ নায়াসিনামাইড ইউজ করবেন, স্কিন গ্লাস স্কিন গ্লোয়িং স্কিন হয়ে যাবে। আপু তোমার বেডরুমের ফুল একটা ভিডিও দিও, তোমার চয়েস খুব সুন্দর, তোমার বেডরুমের ডিজাইনটাও জাস্ট ওয়াও। আল্লাহ রে আল্লাহ। আপু এটা আমার ক্লোজেট রুম ছিল, এটা আমার বেডরুম ছিল না। এই যে আপু এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বডি ক্রিমটা, সরাই ফেললাম। আপু কিভাবে রিঙ্কেল রিমুভ করবো? ওসোফিটা নিবেন, ঠিক আছে, ওসোফিটা নিবেন, ওসোফির ক্যাভিয়ারটা নিবেন, একদম হাসলে দেখবেন ভাস করে না, ঠিক আছে। আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব। আপনারা যারা চিকন হইতে চান, এবার একদম ফাইনাল সলিউশন নিয়ে আসছি চিকন হওয়ার, এবার চিকন হয়েই ছাড়াবো, ঠিক আছে। একদম 30 কেজি পর্যন্ত ওয়েট লস যারা করতে চান মাস্ট ভেঙে নেবেন। আমাদের 6টা শোরুমেই এভেলেবেল পাবেন আপনারা শনিবার থেকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।